ইন্ডিয়ার এগেনস্টে শ্রীলঙ্কা, ফার্স্ট টি-20 শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচ, যেখানে জয়সওয়াল আর শুভমান গিল কিন্তু স্টার্ট করেছিল ম্যাচ, যেখানে জয়সওয়াল ম্যাচ স্টার্ট করে 4 দিয়ে। অ্যান্ড তাদের পার্টনারশিপ খুব ভালো চলে, অ্যান্ড তাদের দুজনের পার্টনারশিপে পাওয়ার প্লেতে খুব ভালো একটা স্কোর কিন্তু দাঁড়ায়, যেখানে পাওয়ার প্লেতে 74 অব্দি তাদের পার্টনারশিপে তারা কিন্তু রান করে। তারপর 74 হওয়ার পর ফার্স্ট আউট হয়েছে হচ্ছে জয়সওয়াল, তারপরে আউট হচ্ছে শুভমান গিল, তারপরে এসেছে সূর্যকুমার যাদব, মানে স্কাই। এস বি অল নো, স্কাই সবসময় স্কাইতেই মারে। ওই ম্যাচটাতেও, ফার্স্ট ম্যাচটাতেও সেটাই হয়েছে। ফার্স্টে 4-6 মেরে মেরে এই বছরের টি-20 ফার্স্ট ম্যাচেই ফাস্টেস্ট 50 করে নিয়েছে সূর্যকুমার যাদব। তারপরে এবার এবার আসছি হচ্ছে বোলিং লাইন আপের ওপর। বোলিং লাইন আপে অক্ষর পটেল খুব ভালো বল করেছিল ফার্স্ট ম্যাচটাতে। অ্যান্ড তারপরে মোস্ট অ্যাওয়েটেড থিং, সেটা হচ্ছে রিয়ান পরাগ, যে প্লেয়ারটাকে নিয়ে এতদিন এত কন্ট্রোভার্সি চলেছে যে তাকে কেন নেওয়া হয়েছে, গৌতম গম্ভীর কেন তাকে নিয়েছে, সেটা নিয়ে এতদিন যে কন্ট্রোভার্সি চলছিল, এখন কিন্তু সেটা কোথাও না কোথাও একটু ঠিক হয়েছে। ওই রিয়ান পরাগের সেই 3টে উইকেট, মানে রিয়ান 8টা বলে 3টে উইকেট নিয়েছে রিয়ান পরাগ। কেউ কেউ ভাবতে পেরেছিল যে রিয়ান পরাগ 3টে উইকেট? এবার তার যে আইপিএল টিম, সে হয়তো ভাবছে যে এটা ওর দ্বারা কি করে পসিবল, মানে এটা যে ওর দ্বারা পসিবল সেটা তার আইপিএল টিম কিন্তু এখন ভাবছে। তা বলে 3টে উইকেট নিয়েছে, তো অক্ষর পটেল নো ডাউট খুব ভালো বল করেছিল, কিন্তু কিন্তু আমি বলবো যে রিয়ান পরাগের ওই উইকেটটা, স্পেশালি ওই লাস্ট উইকেটটা, যেটা খুব 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 ভাইরাল হচ্ছে এখন, সেই উইকেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ ওটা কিন্তু মোস্ট ইম্প্যাক্টফুল উইকেট ছিল। ওই উইকেটটা যদি না পড়তো তাহলে কিন্তু ইন্ডিয়ার কাছ থেকে ম্যাচটা বেরিয়ে যেত। ইন্ডিয়ার হাত থেকে কিন্তু ম্যাচটা বেরিয়ে যেত, টি-20 ফার্স্ট ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার হাত থেকে বেরিয়ে যেত। 43 রানে কোনো রকমই ইন্ডিয়া জিতেছে, রিয়ান পরাগের ওই উইকেটটা যদি না পড়তো শ্রীলঙ্কা জিতে যেত ফার্স্ট ম্যাচটা।